পারে, জীব শিক্ষার জন্য গুরুজনদের চরণ ধুলা নেবে, কিন্তু ভগবান হয়ে তিনি ছোট বিচার করবে না, জাত বিচার করবে না। ধুলায় গড়াগড়ি দিচ্ছে কেন? এই যে ভগবান ধুলায় গড়াগড়ি কেন দিচ্ছে জানো? শুনে নাও। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই নভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আর। তাহলে কি বুঝলাম মা? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কি বাবা এটাই বোঝালো তো? নিজে আগে আচরণ করে দেখাতে হবে। কি গো মায়েরা, আমি কীর্তনিয়া হয়েছি, আমার আচরণ যদি ঠিক না হয়, আমি যদি হা কৃষ্ণ হা গৌর বলে না কাঁদি, আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, আমি যদি গুরুজনদের শ্রদ্ধা ভক্তি না করি, তাহলে আমাকে দেখে বাবা সমাজ কিছু শিখবে বলে মনে হয়? আমার কথা শুনে যে কারো চৈতন্য হবে, আগে যদি আমি ঠিক হই তো তারপরে হবে বাবা। আর আমি যদি ঠিক না হই, কি গো চৈতন্য হবে? তাহলে নিজে আচরণ করে দেখাতে হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু ধুলাই গড়াগড়ি যাচ্ছে, আর যাকে দেখছে তার পদধূলাটা নিচ্ছে কেন? জগৎকে দেখালো। কিন্তু মা আমরা কলির মানুষ কি করি জানো? কোন আত্মীয় পরিজনের বাড়িতে যাব তো বাবা মা শ্বশুর শাশুড়ি যদি থাকে প্রণাম প্রণাম করি। কি মায়ের এখন প্রণাম প্রণাম করছে তো? এখন আর প্রণাম নিজেরা করি না, ছেলে পুলেরা করবে কি? এখন সব বাবা সুইচ টেপা প্রণাম হয়েছে। রাস্তা দিয়ে যাবে দেখবেন অল্প অল্প বয়সের ছেলেরা সাইকেল বা বাইক নিয়ে যাবে, যদি একটু মন্দির দেখতে পাই না, সঙ্গে সঙ্গে একটু ঠুকে দেবে মাথাটা। ভুল তাদের নয়, ভুল কাদের জানো? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায়, এ মাটির ফসলটা জীবনে ভালো হবে না। তাহলে শিক্ষাটা কোনো পাঠশালায় হয় না, শিক্ষাটা বাবা দেয় না, শিক্ষা দেবে মা, তাই না? প্রথম কোলে তো মার কোলে সন্তান বসবে, সে অকার আকার ক খ এবিসিডি যা শেখাবার দেখবেন প্রথম মা শেখায়। কোলে করে ছোট্ট ছেলেটাকে বলেন, যদি ছেলেটাকে না বলি ওটা তোর বাবা, ছেলে কি জানবে ওটা আমার বাবা? জানবে না তো। যদি অন্য কাউকে দেখাই তো ছেলে ছোটবেলা থেকে মেনে নেবে ওটাই আমার বাবা। তাহলে শিক্ষাটা প্রথম কে দেবে? মা। ওটা তোর দাদা, ওটা তোর দিদি, প্রথমেই তো মা দেয়। তাহলে শিক্ষা মা দেয়। আর মায়ের জন্য, মায়ের গন্ডগোলের জন্য বাবা আজকে জগৎটার একটা একটা মহান মহান ছেলেদের জন্ম হচ্ছে না। সেই যা আগে হওয়ার হয়ে গেছে বাবা, বিদ্যাসাগরের জন্ম, রবীন্দ্রনাথের জন্ম, নেতাজির মতো ছেলের জন্ম, বিবেকানন্দের জন্ম। কেন? তাদের মাটিটা ভালো ছিল। আর আমাদের মতো মাটি ভালো নেই, তাই তো আজকের ফসলগুলো ভালো হচ্ছে না। আর যদি ঠিক ঠিক মাটি ভালো হতো, বীজ যদি ভালো হয়, ফসল ভালো হতে হবে। তাহলে আজকে দেখেন এই প্রণাম করতে আমরা ভুলে যাচ্ছি, কিন্তু সবার চরণ ধরে বলে যাই বাবা অবশ্যই করে কৃপা করে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেখাবে। বিছানা থেকে নামার পর সবার আগে এই ধরিত্রী মাকে একবার প্রণাম কর। এগুলো ছোটবেলা থেকে শেখাবে, শিক্ষা মা দেয়। প্রথমেই শেখাবেন বিছানা থেকে নামার সঙ্গে সঙ্গে একবার এই ধরিত্রী মাকে প্রণাম কর। কেন? ভালো করে ভেবে দেখেন বাবা, তিনি তো মা, সবার মা। সকাল হলে মায়ের বুকের উপরে পা তুলে দিচ্ছ, আর এই মায়ের বুকের উপরে শুধু পা নয়, সকাল হলে মলমূত্র ত্যাগ করছো। কত যানবাহন এই মাটি খনন করে, বীজ বপন করে, অঙ্কুরিত করে, ফসল ফলিয়ে সেইগুলো আমরা প্রসাদ পাচ্ছি। তাহলে ধরিত্রী মা কত কষ্ট করে, সকালবেলা উঠে সেই মায়ের বুকে যদি পা তুলে দিই, একবার যদি প্রণামটা না করি বাবা, তাহলে কি হবে? আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, এইগুলো ভুলে গেলে হবে না। ছোট ছোট ছেলেদের শেখাবে। আর যদি মা ঠিক ঠিক শিক্ষাটা দেয়, সন্তান ঠিক শিক্ষা পাবে। আবার দেখেন স্নান করে তুলসী গাছে একটু জল দে, এগুলো কে বলবে? মা তো বলবে। কি গো, ছোটবেলা থেকে যদি শিখিয়ে নাও না, ও ছেলে বড় হয়ে গেলেও কোনোদিন ছেলে ভুলতে পারবে না। এই মায়ের দেওয়া সংস্কার কোনোদিনই ভুলতে পারবে না।
আমি দিয়েছি বাবা এই তুলসী তলায় জল দেওয়া, সকালবেলা ঘুম থেকে উঠে ধরিত্রী মাকে প্রণাম করা, এই শিক্ষাগুলো আজ যদি আমার ছেলের কাছে আমি নাও থাকি, যদি আমি এই পৃথিবী ছেড়ে চলেও যাই, তথাপি আমার ছেলে এইটা বলতে পারবে না যে স্নান করে তুলসী গাছে জল দিতে হবে, স্নান করে একটু গীতা পড়তে হবে, সন্ধ্যাবেলা একটু ভাগবত পড়তে হবে, আর ঘুম চোখটা খুলে একবার ধরিত্রী মাকে প্রণাম করতে হবে। তাহলে এই শিক্ষাগুলো আমাদের মতো মারা দেবে। তা আজকের চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, দেখেন কেমন ভাবে জগৎ জীবকে। কোথাও যেতে গেলে মহাপ্রভু মা সচিমাকে প্রণাম করত, আমরাও করি, অনেকে যেতে গেলে প্রণাম করি, কিন্তু একজন ভক্তর হৃদয়ে হাত রেখে বলতে পারবেন আত্মীয় পরিজনের বাড়ি থেকে ফিরে এসে বাবা মাকে প্রণাম করো? করো না। কিন্তু চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে হরি নামে যেত মাকে প্রণাম করে, আবার বিকালবেলা ওই নগর ভ্রমণ করে আবার ফিরে আবার ষষ্ঠাঙ্গে মার চরণে দণ্ডবাদ প্রণাম। তাহলে শিক্ষা দিল কি, কোথাও যেতে গেলে প্রণাম করতে হবে, আবার কোথাও থেকে ফিরে এসেও তোমাকে প্রণাম করতে হবে। কিন্তু আমরা মানি না বাবা, আমরা বিশ্বাসই করি না কোন প্রণাম টনাম। কিন্তু প্রণামের কত শক্তি আছে জানো? এই গুরুজনদের পায়ের ধুলার কত দাম, কত শক্তি আছে। আমরা মানি না, বিশ্বাস করি না, তাই আমাদের কাজ হয় না। কিন্তু যারা মানে তাদের কাজ হবেই হবে। কিন্তু আমরা কলির মানুষ কি করি জানো মা? এই যে কীর্তন শুনে আপনি বাড়ি যাবেন, সকালবেলা একটা খুব ভালো কাজে যাওয়ার কথা আছে, খুব ভালো কাজ। হ্যাঁ, সকাল সকাল একটু স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুমি সকালবেলা একটা শুভ কাজে বার হচ্ছ। পাশ বাড়ির সঙ্গে বাবা থানা পুলিশ হচ্ছে, মানে মামলা পর্যন্ত চলছে। হ্যাঁ, আর সেই শত্রুটা তুমি স্নান করে সবে দরজা দিয়ে এক পা বের করেছো, আর পাশ বাড়ির শত্রুটা তোমার সামনে এসে দাঁড়িয়ে গেছে। আমার সত্যি করে বলবে, সেই শত্রুটা তোমার গুরুজন, সামনে যদি এসে যায়, তুমি শুভ কাজে যাচ্ছ, আচ্ছা সত্যি করে বলো তো মা, প্রণাম করে তারপরে তুমি যাবে? বলো বলো, কেউ যাবে না। অত সোজা নয়। যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাই বলে ও আমার শত্রু, ওর মুখ দেখেছি মানে আজকের আমার দিনটা মাটি হয়ে গেল। কি গো বলি না? এগুলো আমাদের কথা, যে শত্রুর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়। আরো আরো গ্রামাঞ্চলে আর একটা নিয়ম আছে বাবা, যে নারীর নাকি প্রথম সন্তান মরে যায় সে নারী অশুভ, তার মুখ দেখলেই যাত্রা নাকি অশুভ হয়। বলি না? ভুল কথা। সে তার কর্মফল ভোগ করছে, এর জন্য তুমি তার মুখ দেখলে তোমার যাত্রা অশুভ হবে এ তো নয়। যদি হতো বাবা, চৈতন্য মহাপ্রভুর মা, যিনি আমার ভগবানের মা, ভগবানের মায়ের তো বাবা গর্ভে প্রথম 8টা কন্যা সন্তান নেই, প্রথম 8টা কন্যা সন্তান মরে গেল। বড় ছেলে বিশ্বরূপ এলো 16 বৎসর বয়সে অদ্বৈত আচার্যের সঙ্গে টোলে পড়তে গিয়ে সন্ন্যাস। ছোট ছেলে নিমাই 24 বছর বয়স হলো, সন্ন্যাসী হয়ে গেল। সচিমা স্বামী হারা। তাহলে আপনারা কি বলবেন? ক্যালেন্ডারে যদি নিমাইয়ের মাকে দেখেন সকালবেলা, তাহলে বলবেন যে আজকের আমার দিন মাটি হয়ে গেল? বলবেন না তো। তাহলে খবরদার জীবনে বলবেন না যে নারীর প্রথম সন্তান মরে গেছে, ওর মুখ দেখলাম মানে আজ আমার দিনটা মাটি হলো। কখনো বলো না, কারণ এগুলো আমরা বানিয়ে বলছি বাবা, আমাদের কথা। কিন্তু এইগুলো গ্রন্থ বিধান দেয়নি যে নারীর প্রথম সন্তান মরে যাবে, তার মুখ দেখলে তোমার যাত্রা অশুভ হয়ে যাবে। হ্যাঁ, কারণ সে তার কর্মফল ভোগ করছে, সেটা তার ব্যাপার। তাতে তোমার যে তাকে দেখলে তোমার অশুভ হবে না। তো আজকে লক্ষ্য করে দেখেন, চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন যে গুরুজন হলেও সামনে যদি পড়ে যায়, শত্রু হলেও সামনে যদি পড়ে যায়, আগে প্রণাম করতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তাহলে বাবা তুমি সশরীরে স্বর্গবাস। কারণ তোমার হৃদয়ে রাগ অভিমান কিছু নেই। প্রমাণ তার মহাভারতে দিয়ে গেল বাবা। করেছিল না, পঞ্চ পাণ্ডবদের মধ্যে একজনই গিয়েছিল, যুধিষ্ঠির মহারাজ, সশরীরে স্বর্গবাস। কেউ যেতে পারলো না। দ্রৌপদী পঞ্চ সতীর মধ্যে একজন সতী, তাও বাবা স্বর্গে যেতে পারলো না, গিয়েছিল যুধিষ্ঠির মহারাজ। কেন? এই যুধিষ্ঠির মহারাজের পথ দেখেন কেমন। কুরুক্ষেত্রের মাটির যুদ্ধ হবে, যুদ্ধের প্রারম্ভে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা বিলম্ব করো না। তা
তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, এক্ষুনি আমাদের একটু যুদ্ধে যেতে হবে। যেই না বলেছে এক্ষুনি যুদ্ধে যেতে হবে, ভগবান কৃষ্ণচন্দ্রের কথা মতো যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে আমি একটু যাব। আচ্ছা মায়েরা, এখানে যারা কীর্তন কীর্তন একটু শোনেন, যারা শাস্ত্র জ্ঞানী, বলেন তো যুধিষ্ঠির বড় মাটাকে? গান্ধারী। বেশ, গান্ধারী 100 ছেলের মা, আর একটা কন্যা সন্তান ছিল দুঃশালা, 100টা পুত্র সন্তান। তাহলে সেই গান্ধারী মা যুধিষ্ঠির বড় মা, সেই বড় মার কাছে যাবে। তা ভগবান কৃষ্ণ প্রশ্ন করছে, সে কি তুমি যুদ্ধে যাবে সকালবেলা, তা হঠাৎ তুমি বড় মার কাছে কেন যেতে চাইছো? কৃষ্ণ, বড় মার কাছে আমি এই জন্য যাব, কারণ সকাল হলে তো আমাকে রওনা দিতে হবে যুদ্ধে, আমার মনে বড় ভয়, আমি যদি আর কোনোদিন ফিরে না আসি। তাই বলছিলাম একটি বার আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব, অসম্ভব। এটা তুমি কি বলছো দাদা? যে বড় মা সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, যে বড় মা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ, এইটা যদি অন্য কেউ বলতো আমি মেনে নিতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কেন জানিস? সে যে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। এই পৃথিবীতে যে বড় মা হয়, যে আমার মায়ের থেকে বড় হয়, তাকে যদি প্রণাম না করি, কৃষ্ণ, আমি কোনোদিন যুদ্ধে গিয়ে জয়ী হতে পারবো না। ভগবান হেসে বলছে, তা বলে সে তো তোমার শত্রু, তাতে কি হয়েছে? আমার বড় মার কাছে আমি শত্রু, কিন্তু আমি তো আমার বড় মার শত্রু নই। ভগবান আমার একটু মৃদু হেসে বলছে, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করে তুমি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর আসবো। যুধিষ্ঠির মহারাজ যুদ্ধে যাওয়ার আগের দিন যাচ্ছে বাবা, বড় মাকে প্রণাম করবে। আর গান্ধারী তখন কি করছে জানো? এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে। 100 সন্তান তো কৃষ্ণের প্রতি ছবিটা নিয়েছে, ছবিটা নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ, 100টা ছেলে দিলি বাবা, শুনেছি সন্তানের জন্ম নিয়ে কোনোদিন খারাপ হয় না, তার জ্ঞান বুদ্ধি কিছু হয় না। কৃষ্ণ, পারলি না বাবা, 100টা ছেলের মধ্যে আমার একটা ছেলেকে একটু ধার্মিক করে দিতে, আমার একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করতে পারলি না? 99টা ছেলে খারাপ করতে পারতিস। হরে কৃষ্ণ একেবারে দেখা দেখা দে, ওরে তুই নাকি ভক্তের ভগবান। সত্যি যদি তুই ভগবান হবি, 99টা ছেলেকে অধার্মিক করে দিতে পারতিস, একটা ছেলেকে কি একটু ভালো করতে পারলি না? গান্ধারী মা কাঁদছে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, বড় মা, বড় মা, বড় মা। কে?
দরজা খুলে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? সকাল সকাল শত্রুর মুখ দেখেছে। কি চাস? বড় মা, জীবনে আমি তো তোমার কাছে কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা। গান্ধারী বললেন, বল কি চাস? যদি আমার কাছে থাকে আমি দেব। আছে বড় মা, আছে বলেই তো তোমার কাছে এসেছি। বেশ বল। না ওরকম করি নয়, আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো, যা চাইবো তুমি দেবে। বললাম তো যদি আমার কাছে থাকে তো দেব। আছে বললাম না, তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। বেশ বল কি? আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, যদি আমার কাছে থাকে আমি তোকে দিয়ে দেব। বড় মা মনে রেখো, তুমি জানো কথার খিলাফ করো না, কথা দিয়েছো। বেশ, আঁচলটা পেতে যুধিষ্ঠির কোমরে যে ধটিটা ছিল পেতে দিয়ে বলছে, ওগো বড় মা, তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল প্রথম দিনে যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। ওরে খোকা তুই এমন করে বলিস না, আমি যে বড় মা হয়ে সহিতে পারিব। চুপ কর, একটা কথা বলিস না বাবা। তুই আমার কাছে মৃত্যু কামনা কেন করছিস? কাল তুই প্রথমে যুদ্ধে যাবি। বড় মা, এই পৃথিবীতে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি কোলের ছোট ছোট ভাই চলে যায়, এই জগতে যদি কোনো দাদা হয়ে থাকে, যদি সেই দাদা ভাই হারাইয়ে বসে থাকে, সেই দাদাই তো জানে ওগো ভাই হারানো কত বেদনা। যে জন হারাইছি সেই তো জানে, ছোট ভাই হারানো কি বেদনা। বড় মা তুমি বুঝবে না, ওই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আমরা 5 ভাই, ওরা আমার 100 ভাই। আমি বড় হয়ে আমি যদি বেঁচে থাকি, ওরা যদি চলে যায়, এর থেকে দুঃখ আর কিছু হয় না বড় মা। তাই আমি তোমার কাছে এসেছি, তুমি আমায় ভিক্ষা দাও, আমাকে যেন কালকে যুদ্ধে আমার প্রাণ যেন চলে যায়। যে গান্ধারী সব থেকে বড় শত্রু, সেই গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে, জীবনে এই বড় মা তোর ভালো চাই রে, এই জীবনে প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ, ওরে যথা ধরে মা তথা জয় হো। ওরে অধরে হোক ক্ষয় রে, যথা ধর্ম তথা জয় হো। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে বিক্ষয়। পিছনে
বললে কি ওটা তোমার তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। গান্ধারী যুদ্ধে যাওয়ার আগে বলল, খোকা বন্ধ কর, আমি তোর মা হয়ে বলছি তুই এই রক্তের খেলা বন্ধ করে দে। পারবি না, কেন জানিস? যে পক্ষে আমার কৃষ্ণ রয় সে পক্ষের কি অপমৃত্যু হয়? কারণ আমি নিজে চোখে দর্শন করলাম আমার কৃষ্ণ রয়েছে পাণ্ডবদের সনে, তাই হাজার চেষ্টা করলেও পারবি না বাবা ওদেরকে নিধন করতে। তাই আমি মা হয়ে তোর আদেশ দিলাম বন্ধ করে দে যুদ্ধ। কিন্তু বাবা যারা অহংকারী ছেলে হয়, যারা অহংকার মঞ্চে বসে থাকে, তাদের বাবা কারোর কথা কানে যায় না। তারা নিজেকে মনে করে আমি যেটা করছি ঠিক, আমি যেটা বলছি সেটা ঠিক। শুনলো না গান্ধারীর কথা। আজকের গান্ধারী বলল, খোকা রে, এই জগতে যে জন ধর্মকে আঁকড়ে ধরে স্বজন ধর্ম তারে রক্ষা করে। যে জন স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। কিন্তু মা গান্ধারীর কথা শুনলো না। শুধু শুনলো না নয়, 100টা ছেলে যুদ্ধে যাওয়ার সময় একবারও কেউ অন্ধ ধৃতরাষ্ট্র মাতা গান্ধারীকে প্রণাম করলো না। আর এরা 5 ভাই যুদ্ধে যাওয়ার আগে থেকে বাবা তৈরি হয়ে একেবারে জ্যাঠামশাই বড় মাকে প্রণাম করে তবে যুদ্ধে গেল। এই জায়গাটাই একটু স্মরণ করেন বাবা, কি প্রয়োজন ছিল? যাদের পক্ষে স্বয়ং ভগবান, তাদের কি প্রয়োজন ছিল গান্ধারী শত্রুর পদধূলা নেওয়ার? ছিল না তো। আপনি থেকে তো জয়ী হতো, কারণ কৃষ্ণ সঙ্গে আছে। বলে অত সোজা নয়। কৃষ্ণ আছে বলে যে গুরুজনদের সম্মান করবে না তা নয়। ভগবান শিক্ষা দিল যুধিষ্ঠির দ্বারা। ভগবান থাকলেও যদি গুরুজন হয়, পিতা মাতা শ্বশুর শাশুড়ি সাধু গুরু বৈষ্ণব, তাদেরকে দেখলেই আগে নত হতে শেখো। কারণ আগে নত হলে তারপরে তো তুমি উঁচু হবে। আর যত নিচু না হবে কোনোদিনই তুমি উঁচু হতে পারবে না। তো আজকে চৈতন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দেবার জন্য আজকে এসে দাঁড়িয়েছে নবদ্বীপের মাটিতে। কারণ ভগবান জানে বাবা, আমি কারোর কাছে যদি পাত ধুলা চাই কেউ দেবে না। কি গো মা, দেবে? ধরো আমার ভগবান দুম করে এখানে এসে নামলো, এসে যদি ভক্তদের সবার কাছে গিয়ে বলে আমার একটু পাত ধুলা দাও, একজন ভক্ত বলতে পারবে আমি আমার পাত ধুলাটা নিয়ে ভগবানের মাথায় তুলে দেব? পারবে বলতে? কেন পারবে না? পাপের ভয়। কারণ আমার পাত ধুলা যদি ভগবানের মাথায় পড়ে তাহলে আমি মহাপাপী হয়ে যাব। আর শুধু মহাপাপী নয়, আমাকে রৌরব নরকে যেতে হবে। এই ভয়ে পড়ে আমরা দিতে চাই না। কিন্তু একটা কথা মনে রাখবে মা, আমরা তো স্বার্থপর গো, শুধু নিজেদেরটাই ভাবি। আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, আমার পরিবার যেন ভালো থাকে, আমার ছেলে যেন ভালো থাকে। অন্যকে কি করলো না করলো দেখবার দরকার নেই, তাই না? এগুলো আমাদের কথা। কিন্তু মনে রাখতে হবে মা, এই জগৎ সংসারে আমার ভগবান জগৎকে শিক্ষা দিল, যার জন্য বৃন্দাবনে ব্রজ গোপীদের থেকে কেউ আমার কৃষ্ণকে জীবনে ভালোবাসতে পারবে না। বৃন্দাবনে ব্রজঙ্গনাগণ তারাই ভালোবেসেছিল কৃষ্ণকে। কেন? সেই যে মা আপনারা জানেন কাহিনীটা, শিরোপীড়া হলো, মাথার যন্ত্রণা। নারদকে পরীক্ষা করতে গেল, বললো না পাত ধুলাটা দাও। নারদ বলল, ঠাকুর আমার পাত ধুলা দেবো? আমাকে তো নরকে যেতে হবে, আমার পাপ হবে। বাহ! ভগবান ছলনা করে বলল, তুমি কোথাও থেকে পাও এনে দাও। শেষে বৃন্দাবনে গিয়ে দাঁড়ালো, আর ব্রজঙ্গনাগণ সবাই কলসি কাঁখে নিয়ে জল আনতে এলো। নারদকে দেখে বলল, নারদ আমার প্রভু কেমন আছে? নারদ হেসে বলল, ভালো নেই, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে, একটা বস্তু পাচ্ছি না। বলে কি? যেটা দিলে আমার কৃষ্ণের মাথার যন্ত্রণা ভালো হবে। বলে সেটা কি? বলে ভক্তেই পদধূলা। ব্রজগোপীগণ সঙ্গে সঙ্গে কলসিগুলো রেখে বলল, এখনো দেরি করছো? একেবারে দেরি নয়, দাও কিসে নিয়ে যাবে। 8 জন সখী দিয়ে দিল পদধূলা। আর যখনই দিল, নারদ মুনি ওইটুকু পাত তলায় বাবা কতটুকু ধুলো থাকে, ওইটুকু ধুলো টেনে মাটিতে আজকে মাথার উপরে তুলতে পারছে না, এত ভারী।
ব্রজগোপীগণ বলছে পারবে না নারদ, দাঁড়াও। যেই না ব্রজগোপীগণ স্পর্শ করেছে হালকা হয়ে গেল, মাথায় তুলে দিল, নারদ গিয়ে ভগবানের কপালে দিয়ে দিল। যার থেকে সৃষ্টি হলো বাবা এই যে গোপীচন্দন, যেটা আমাদের সাধুগুরু বৈষ্ণবদের এই যে ললাটে আছে না, গোপীচন্দনের সৃষ্টি হলো ব্রজগোপীদের পায়ের ধুলা থেকে। সত্যি করে বলছি মা, যদি সত্যি সত্যি খুব মাথার যন্ত্রণা করে, ওষুধে যদি ভালো না হয়, ওই রাধারানীর অষ্টসখীকে একবার স্মরণ করে যাদের পদধূলা থেকে গোপীচন্দনের জন্ম হয়, সেই চন্দন নিয়ে একটু ভালো করে লেপন করে দিয়ে দেখো। কারণ এটা আমার ভগবান কৃষ্ণ করেছিল ভক্তকে পরীক্ষা করবার জন্য। ভক্তকে কোন জায়গায় রেখেছে দেখেন, তাদের পা ধুলা ভগবান মাথায়তে নিয়ে নিল। তখন নারদ হেসে বলল, প্রভু আজ আমি জানতে পারলাম ওই বৃন্দাবনের ব্রজগোপীদের থেকে কেউ তোমারে বেশি ভালোবাসে না। তা চৈতন্য মহাপ্রভু ভাবলো এদের কাছে চাইলে পাবো না, তাহলে চুরি করতে হবে। কিরকম চুরি? আজকে সুরধনির তীরে গড়াগড়ি যাচ্ছে। কেন গড়াগড়ি জানো জানো? এই আপনারা যারা মায়াপুর গেছেন, নবদ্বীপ গেছেন, পাত ধুলাটা তো সেখানে পড়ে আছে, পড়ে নেই? আছে তো। ভগবান মনে মনে ভাবলো চাইলে যখন পাবো না চুরি করব। কিরকম চুরি? ওই সুরধনির তীরে গড়াগড়ি যায়। শুধু গড়াগড়ি নয়, ভগবান কি করে জানো? ভক্ত পদ ধুলা প্রভু অঙ্গে মাখে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বড় ভালোবাসে ভক্ত পদ ধুলা অঙ্গে মাখে। আস্তে। তাহলে আজকের সেই ভক্তির পায়ের ধুলাগুলো গায়ে মাখছে। কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি। আস্তে অমাইরা, এগুলো আমার কোনো বাঁধানো গান নয়, এগুলো আমি নিজে নিজে কোনো বানিয়ে গান গাইছি না। মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। আর বৈষ্ণব পদাবলী শ্রবণ করলেই বাবা এখানেই ভজন হয়ে যায়। যদি বাবা তুমি প্রকৃত বৈষ্ণবদের বৈষ্ণব পদাবলী শুনতে পারো, এটাও ভজন। সন্ধ্যাবেলায় যে তুমি ভগবানের চরণে বসে ভগবানের নাম করতে পারোনি, যদি একটু বৈষ্ণবদের পদাবলী শ্রবণ করো, এটাও ভজন হয়ে যায়। কেমন? তাহলে ভগবানের ভজন শুনতে গেলে, ভগবানের পদ শুনতে গেলে কি মাইরা একটু উলুধ্বনি হবে না? দাও দেখি একবার। কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমার গোড়ারি গোড়া গোড়া গোড়ারি। গোড়া 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 গোড়ারি গোড়া গোড়ারি। ওই নদী নিতাই গৌর আনন্দে হরি গোড়া গোড়া আরে কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোড়ায় অবতারা, শ্রী রাধার ভাবে গোড়া অবতার। আরে শ্রী রাধারি ভাবে হেবে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম তাই গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা ওগো যে গৌর
সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ গো সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে खेटा दादी तेरे तो डकली तक तेरे को जाऊं तेरे तो डकली तक तेरे को जागी ना के दे जागी ना বাসুদেব धीरे दादी तेरे तो डकली तक तेरे को तेरे ताकि तेरे तो डकली तक तेरे को जाऊं तेरे तो डकली तक तेरे को जागी ना के दे जागी धा तेरे दादी तेरे कोत्ता कोत्ता दादी तेरे कोत्ता कोत्ता दादी तेरे कोत्ता कोत्ता दा ताऊ तेरे तो डकली तक तेरे को खेता जने जा खेता जने जाने वो ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে ও গো বাসুদেব ঘোষে কহে हेलो हेलो চলুন আজকে এবার আমরা সবাই যাবো মধুমাসি ধাম বৃন্দাবন ধাম কই দেখি সবাই একবার বলেন তো দেখি গৌর সুন্দর কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচির নন্দন কি জয় ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি বলে নাকি জয় এটা জয় হবে কেন মানে ভক্ত ডুবে গেছে বুঝতে পারেনি যে আমি কি বললাম আচ্ছা বেশ আমি বললাম ধ্বনিটা হলো কি জিজ্ঞাসা করলাম হলো না একটু প্রেম সে দিতে হবে এত জোরে ধ্বনি দাও কত দূর শোনা যাবে মালঞ্চ পেরিয়ে যাবে ব্রিজ মালঞ্চ কি গো মালঞ্চ ব্রিজ যাবে যাবে বাহ মনের বিশ্বাস আছে স্পিড আছে কই দেখি এবার হাত দুটো একবার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো তো দেখি একবার আত্মনিবেদন বেশ কই দেখি সবাই এইদিকে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে প্রত্যেকে বলবো সবাই কি গো ধসে যাচ্ছে কেন হা তোলো দেখি তোলো সবাই তোমার দেখো যে আমার শিক্ষা দেয় তারই হাত হচ্ছে না তোলো দেখি একবার সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ জয় নিতাই গৌর প্রেমানন্দে রাধে চলুন এবার আমরা সবাই যাব বৃন্দাবন আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কিংবা একটা ভজন হবে তো সবাই যাব তো যারা যারা যাবো একটু উলুধ্বনি দাও রাখাল রাজা বনে দেরে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলি দে রে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায় কেশি ঘাট এবং শিবার আছে সামরা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাট বয়ে
সম্প্রদায় যাব? সবাই যাব না? সবাই যাব? যারা যারা যাব কই দেখি আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দিকে হাত দুটো তোলে একবার একসঙ্গে আর বলবো না, এইবারটা শেষ। একসঙ্গে তালে তালে করো তালি কেমন? ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায় বেশি ঘাট এবং শিবা আছে সেই মোড়ায়। ভাগ্যবতী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাট এবং শিব আছে শ্যামরা। বাঁশুরি বাজাই রে কানা বাঁশুরি বাজাই, বাঁশুরি বাজাই রে কানা বাঁশুরি বাজাই। বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায়। রাধে 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 রাধে। বলছো সব মনে মনে বলছো? কি গো মা মনে মনে বলছো? জোরে জোরে বলছো? কই আওয়াজ হচ্ছে না তো? কই দেখি একবার জোরে জোরে দেখি, আমার সঙ্গে আওয়াজ করে বলো। সবাই দিকে হাত দুটো তোলো দেখি সবাই একসঙ্গে। কই সবার উঠছে না, মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? তোলো দেখি সব একসঙ্গে তালে তালে বলবে কেমন? আমি আগে বলবো তারপরে তোমরা। রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में निधुवन में तालवन में कमलवन में माँ के बिहारी। जोर से बोलो, प्रेम से बोलो, भाव से बोलो। राधे राधे वृंदावन में राधे राधे मथुरा में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो। राधे राधे गली गली में राधे राधे कुंज गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे दर्शना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे झट से बोलो, राधे झट से बोलो राधे माँ के बिहारी। রাখালি রাজা বলি দে রে কোথায় বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গৌবর্ধন। राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन। प्रेम से बोलो राधा रानी की जय। জয়টা ঠিক হলো না, আর একটু জোরে দিতে হবে। আমার তোমাদের গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়? হয়? আচ্ছা ওই আওয়াজটা একবার বের করো দেখি, বলো রাধা রানী কি। जय। তার মানে হয়। वृंदावनेश्वरी की, जमुना मैया की, नंदो गांवों की, ऊंचा गांवों की, वर्षानवों की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, महाप्रसाद की, आज के आनंद की, निताई गौर प्रेमानंदे। চলুন আজকে আমরা সবাই পৌঁছে যাব মধুমাসী ধাম বৃন্দাবন ধাম। আজকে আস্বাদন করব। বৃন্দাবনে বহু মন্দির আছে, আর একটা মন্দির আছে বাবা যেটা মূল মন্দির। যারা গেছেন অবশ্যই করে দেখবেন যে মন্দিরে বাবা সরাসরি ভক্ত ভগবান একসঙ্গে অনেকক্ষণ নয়নে নয়নে মিলন হয় না, বারবার করে বাবা পর্দা টেনে দেবে। যদি তোমার সৌভাগ্য থাকে তো তুমি সাক্ষাতে ভগবানের নয়নে নয়ন দিতে পারবে। যে বিগ্রহের নাম হচ্ছে বৃন্দাবনে বঙ্কু বিহারী। যারা গেছেন বৃন্দাবনে সব সময় ভিড়, আর দেখবেন একটা পর্দা আছে, তুমি অনেকক্ষণ ধরে আমার ভগবানকে দেখতেই পাবে না। যদি সৌভাগ্য অর্জন করো তো সাক্ষাতে দেখা হবে, না হলে দেখাই হবে না। বারবার মানে পর্দা টেনে দেয়। যারা গেছেন জানবেন আজকে সেই বৃন্দাবনে বহু মন্দিরের মধ্যে একটা মন্দির হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির। আজকে আমরা জানবো এই বৃন্দাবনের যিনি বঙ্কুজি ছিল, এখন প্রকাশ পেয়েছে বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। কে সেই বিহারী যে আমার ভগবান তার নামের সঙ্গে আমার ভগবানের নামটাকে জুড়ে দিয়েছে। চলো আজকের আমরা লীলার মধ্যে আজকের প্রকাশ পাবে। জায়গাটার নাম হচ্ছে বাবা বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম।
আস্তে মা, আর কোনো কথা হবে না। নয় নয় করে অনেকটা টাইম হলো তো, আর যতটুকু টাইম বাকি আছে, আর এইটুকু টাইম, এই একটা ঘন্টা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, লীলাটা বুঝতে পারবেন। সংসার জীবনে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসার জীবনে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসার জীবনের বাইরে গিয়ে নয়। লীলাটা শ্রবণ করলে বুঝতে পারবেন। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। তাহলে আজকে বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে এক জনম দুঃখী মা, যে মায়ের নাম হচ্ছে মায়াবতী ঘোষ, তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। অমাইরা বলো তো, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। বাহ! আর আজকে যে গান গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে লীলাটা হবে তিনিও ঘোষেদের ছেলে। তার মানে সব এক জায়গা হয়ে আজকে লীলা প্রকাশ হবে। তা এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা স্বামী স্ত্রী মাধুপুরি করে। নিজেদের আছে বলে কিছু নেই বাবা, ভিক্ষায় গেলে পাওয়া, ভিক্ষায় গেলে খাবার জুটবে, আর ভিক্ষায় না গেলে যদি কেউ না দেয় আর খাওয়া হবে না। এরকমই জীবন ছিল দুই স্বামী স্ত্রী। বহু বছর হয়ে গেল। একদিন মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, একটা কথা বলবো? বলো মায়া। তুমি তো কোনোদিন এমন করে কথা বলো না, কি হয়েছে? একটা জিনিস তোমার কাছে চাইবো। এতদিন পরে তুমি আমার কাছে চাইবে? বেশ, বলো তুমি আমার কাছে কি চাও? না, আগে তুমি বলো দেবে। ওই যে বললাম, তুমি যদি দেবার মতো বস্তু চাও তাহলে তোমায় দেব। না স্বামী, আমার জন্য নয়, আমার জন্য চাইছি না। বলছিলাম কি, আমি আছি, আমার রাধা মাধবের সেবা হয়। যেদিন আমি থাকবো না পৃথিবীতে, তুমি থাকবে, তুমি আমার রাধা মাধবের সেবা দেবে। কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার রাধা মাধব উপবাসে যাবে। পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে, আর কিছু বলতে হয় না। সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ বলে উঠলেন, চুপ করো মায়া। ছি 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 ছি, তুমি ভাবলে কি করে? তুমি আমার কাছে শেষে তুমি সন্তান কামনা করছো? মায়া, এই পৃথিবীতে সন্তান সুখ দিতে পারে না। সন্তানে শুধু আছে জ্বালা, কষ্ট, ব্যথা, বেদনা। মায়াবতী নারী জাতি তো দূর। আমি কি গান্ধারীর মতো 100 ছেলে চাইছি তাই যে আমার জ্বালা যন্ত্রণা হবে? 100 ছেলে হলে নয় জ্বালা যন্ত্রণা হবে, আমি তো একটা ছেলে চাইছি। মায়া, একটা ছেলেরও কষ্ট নেই? রাম 14 বছর বনে গেল, দশরথ কেঁদে কেঁদে রামের বিহনে অন্ধ, প্রাণ চলে গেল রামের জন্য। একটা ছেলে তো ছিল না, একটা ছেলের জন্য তো চলে গেল। খবরদার মায়া, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মিনী, তুমি আমার ধর্মের কাজে সাহায্য করবে, তা বলে এই নয় আজ তুমি আমার কাছে সন্তান কামনা করছো। মায়া, কেন ভুলে যাও? ভগবানের কাছে কোনোদিন চাইতে নেই, এটা বাস্তব মা। আমি আপনাদের বলে যাই, ভগবানের কাছে কিছু চেও না। হ্যাঁ, চাইলে যতটুকু দেবে সেটা সীমাবদ্ধের মধ্যে থাকে, আর না চাইতে যদি তুমি প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে আমার ভগবানের কাছে একবার কাঁদতে পারো, এত কিছু দেবে, এত কিছু দেবে, তুমি রাগবারে জায়গায় পাবে না। মায়া, তুমি যদি আমার সত্যি সহধর্মিনী হও, আজকে থেকে কোনোদিন তুমি এই কথা মুখে আনবে না। আর হ্যাঁ, যদি স্বামী, আমি তো তোমাকে একবারও বলিনি যে আমার বার্ধক্য দশায় আমার একটা সন্তান হবে, আমায় দেখবে। আমি চেয়েছি ভগবানের জন্য। মায়া, তার সেবার জন্য সন্তান সে যদি মনে করে তোমাকে দেবে, তবে আমার কাছে তুমি চেও না, আমি তোমাকে সন্তান দিতে পারবো না। বেশ, সেদিন থেকে মায়াবতী প্রতিজ্ঞা করলো,
আর কোনো দিন স্বামীর কাছে তার মনের বাসনা কামনা জানাবে না। দিন যায় মাস যায়, মায়াবতী সর্বদাই ভগবানের চরণে কাঁদে, কিছু বলে না। ভক্ত বাৎসল্য ভগবান বুঝতে পারলেন ভক্তের মনের কথা। ওই যে বললাম, সত্যিকারের যদি ভগবানকে ডাকতে পারো, ভগবান ভক্তের আশা পূর্ণ করবে। দৈবমানি করলো, মায়াবতী তোমার ভক্তি সেবায় বড় তুষ্ট হবে, সন্তানের জননী তুমি হবে, তবে তোমার অদৃষ্টে একটা লেখা আছে, মেনে নিতে পারবে? কেউ রোধ করতে পারবে না। বলো দয়াময়ী সেটা কি? শোনো, সন্তান যখনই তুমি গর্ভে ধারণ করবে, সন্তান পাবার পর চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। যদি তুমি সন্তানকে বাঁচাতে চাও, তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি তুমি স্বামীকে বাঁচাতে চাও, তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। কি গো, ভগবান এমনি এমনি নয়, ঘষে মেজে দেখবে না? ভগবান যে দেবে, ভালো করে ঘষে মেজে দেখে এ আমার প্রকৃত ভক্ত না এ আমার নকল ভক্ত। মায়াবতীকে যেই জিজ্ঞেস করলো, সন্তান বাঁচাতে গেলে স্বামীর মৃত্যু হবে আর স্বামীকে বাঁচাতে গেলে সন্তানের মৃত্যু হবে। বলেন মায়েরা, আপনারা তো এখানে অনেকে মা, যদি আমি প্রশ্ন করি, ভক্তিমতী নারী যদি হয়, কারণ মায়াবতী সন্তান চেয়েছে নিজের সেবার জন্য নয়, আমার অবর্তমানে আমার একটা কৃষ্ণ বলা পাখি হবে, সে যেন গোবিন্দ সেবা করতে পারে। তাহলে এই হিসাবে সন্তানটা তার নিজের জন্য নয়, ভগবান সেবার জন্য। তাহলে বলেন মা, আপনারা স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে? জড় জগতের কথা বলে, সন্তানকে বেশ, স্বামীকে বাসেন না? বাসেন, বেশ। আর কেউ? কয়েকজন বললো সন্তান, আর কেউ? ওটা তো মন ডাকা কথা, দুজনকে বললে হবে না, ওটা মন ডাকছে। দুজনকে ভালোবাসি বললে হবে না, একজনকে বেছে নিতে হবে। একটু 19-20, একটু 19-20 হবে বাবা। মায়াবতী এক বাক্যে, আমরা যদি এখানে ভোট করা হয় না, দেখবেন ভোটে উঠে আসবে বেশিরভাগ মা সন্তান বলবে। কেন জানো? যে মা সত্যিকারের মা হয়েছে, যে গর্ভের বেদনা, যে কষ্ট ভোগ করেছে, একটু মায়া তার প্রতি থাকে। কিন্তু মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি আমার জন্য নয়, তোমার জন্য সন্তান চেয়েছি। তাহলে তোমার সেবার জন্য সন্তান চেয়ে তুমি যদি চাও সারা জীবন আমি বৈধব্য জ্বালা ভোগ করি, আমি হাসতে হাসতে রাজি। চমকে উঠল ভগবান। ভগবান পরীক্ষা করতে গিয়ে নিজে চমকে উঠেছে, এত আমায় ভালোবাসে। স্বামী বলি দি, সন্তান চাইছে শুধুমাত্র আমার সেবার জন্য। হ্যাঁ প্রভু, আমি এইটুকু তো জানবো, আমি মরে এইটুকু শান্তি পাবো, অন্তত তোমার চরণে প্রদীপ ধূপ দেওয়ার জন্য আমি কাউকে না কাউকে তো রেখে এসেছি, এটুকুই। ভগবান বলল, তথাস্তু মায়া, তোমার সেবা তোমার ভক্তিতে আমি বড় তুষ্ট, তবে তোমার স্বামী ততদিন বাঁচবে যতদিন তোমার গর্ভ প্রকাশ পাবে না। আর যেদিন প্রকাশ পাবে, স্বামী যদি জানতে পারে, সেদিনই তোমার স্বামীর মৃত্যু। একটা নারীর প্রতিটা নারীর জীবনে একটা মা হওয়া একটা আনন্দ, কিন্তু মায়াবতীর আনন্দ নয়। সর্বদা ঘরের কোণে বসে কাঁদে, তোমার সেবার জন্য পুত্র চাইলাম, তার জন্য আমার অদৃষ্টে লেখা হলো আমার স্বামী হারাতে হবে। কিছু বলে না, খাওয়া চলে গেল, নিদ্রা চলে গেল, কঙ্কাল সার দেহ,
কিন্তু মা কতদিন আর লুকাবে? জোর 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে। হঠাৎ দুপুর বেলা, একেবারে ভর দুপুর বেলা দ্বিজ ঘোষ শেষে বলে উঠল, মায়া মায়া। সে কি গো, এত আনন্দের কথা তুমি কই আমাকে তো বললে না? স্বামী জানতে পেরে গেছে, স্ত্রী জানে যা যা আমার স্বামী থাকবে না। হাজার আমি আটকে রাখি, আমার কাছ থেকে চলে যাবে। মায়াবতী কাঁদছে, স্বামী তো জানেই না কিছু। ও মায়া, বলো না তোমার কি হয়েছে? তুমি এমন করে কাঁদছো কেন? আর তোমাদের কাঁদার দিন নয়, এবার আমাদের আনন্দের দিন। তুমি মা বলা সন্তান পাবে, আমরা একটা কৃষ্ণ বলা পাখি পাবো, আমাদের অবর্তমানে যে গোবিন্দ সেবা দেবে। কিন্তু তুমি কাঁদছো কেন? স্বামী, কাঁদছি আমি এমনি এমনি নয়, যে সন্তান গর্ভে ধারণ করলাম। আজকে তুমি জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনা, তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর এসেছে। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। মায়াবতী মায়াবতী, আর আমি বাঁচবো না মায়া, আর বাঁচবো না। ধুলাই লুটিয়ে পড়ে বলল, মায়া কথা দাও, আমার জন্য এই সমাজ তোমাকে বলবে দ্বিচারী, আমার জন্য এই সমাজ করবে তোমায় কলঙ্কিনী, আমার জন্য এই সমাজ করবে তোমায় অসতী। বলে বলুন, আমি তো জানি, আমি তো জেনে যাচ্ছি যে সন্তান গর্ভে আছে। একবার তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে ওকে ভূমিষ্ঠ করে, ওকে করে তুলবে কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষে প্রাণটা চলে গেল। যখনই দ্বিজ ঘোষের মৃত্যু হলো না, গ্রামের লোকজনেরা ছুটে এলো, খবর পেল দ্বিজ ঘোষের মৃত্যু হয়েছে। স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে বসে আছে। গ্রামের লোকজনেরা এসে বলে উঠল, তুই দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী। মায়াবতী বলে উঠল, দয়াময়, যদি আমি জানতাম তোমারে ভালোবাসলে কলঙ্কিনী হতে হয়, তোমারে ভালোবাসলে অসতী হতে হয়, আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না। ওগো দয়াময়, যে জনে তোমায় ভালো ভালোবাসে, তার কি এমনি করে কাঁদিতে হয়? সবাই মিলে বলে উঠলেন, ওকে বের করে দে, ওকে বের করে দে। ও দ্বিচারিণী, কলঙ্কিনী, নিঠুরিনিয়াতি দিয়েছ মরে, আখি যা চিরদিন শুধু ব্যথা দিলে, দিলে না তো অধিকার।
যে মরি ফিরিয়ে দাও। আখি জলু পোহার চিরদিন শুধু ব্যথা দিলে না নিঠুর নিয়তি দিয়েছ আমার আখি জল উপহার। আখি জলু পোহার ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা তুমি প্রভু আমায় দিয়ে যাও। ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা তুমি আমায় নিঠুর নিয়তি দিয়েছ আমার আখি জলে উপহার। আখি জল পোহার তুমি কেড়ে নিও না, নিও না অগদয়া মরিয়া রে, ও কি আমারি রে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও কি আমারি রে, জয় জগন্নাথ। জয় জগ ও নাথ ও কি ও জয় জয় জগন্নাথ। আজ জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি রনা নন্দা আজ জয় জয় হরি বল, হরি বল। জয় জগ নাথ উলুধ্বনি মায়ের একটু প্রেম সে আমার আমার নদী
সে যে নদিয়ার ভাগ্য কষে উদয় হই আমাদের মতো পতিতে পাষণ্ডীকে উদ্ধার করিবার লাগি কলির জীবের দাঁড়ে 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 ঘুটে ঘুটে হাঁটে না বেলা আহা জয় জয় হরি বল হরি বল। জয় জগন্নাথ প্রভু আমার সচিন নন্দ আজ ত্রিভুবন করে জাগা চর 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 আহা চরণ আমার গৌরুদা উদয় হয়েছে আমার গৌর হয়েছে দেখো দেখো নদী আজ ওই নদিয়ার ও হরি বল হরি বল। ওই ভাগ্য কাশে প্রভু আমার উদয় হয়েছে তোমরা যে দেখো নি একেবারে দেখে না তোমরা যে দেখনি দেখে না ওগো আমার আনন্দ নবগতন তোমরা যে দেখনি দেখে না আমার আনন্দ নবগতন তোমরা যে দেখনি দেখে না আমাদের হবে না আর হবার না 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 হবে না আর হবে না এমন দেবী দুর্লভ মানবী জন না হবে না আর হবে না এমন গৌরী বলা সাধীর জন হবে না আর হবে না এমন ভজন যোগ্য দেহ আমাদের না না হবে না আর হবে না বলি নাচাইতে এসেছে নাচাইতে এসেছে গৌরী নাচাইতে এসেছে নাচাইতে এসেছে বলি নাচাইতে 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 এসেছে বলি নাচাইতে 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 এসেছে তাই তো গৌর হয়ে এসেছে গৌর হয়ে এসেছে বলি রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর হয়ে এসেছে রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর হয়ে এসেছে একেবারে ধ্বনি দাও ধ্বনি দাও ধনী রাও ধনী রাও একেবারে ধ্বনি দাও ধ্বনি দাও ধনী রাও ধনী রাও বলি ধ্বনি দিলে ধ্বনি পাবে ধনী রাও ধনী রাও ধ্বনি দিলে জনম ধন্য হবে ধনী রাও ধনী রাও ধ্বনি দিলে সফল হবে ধনী রাও ধনী রাও মুখে হরি 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 বলে ধনী রাও ধনী রাও হরি 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 বলে ধনী রাও ধনী রাও হরি 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 বলে ধনী রাও ধনী মুখে রাও হরি 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 বলে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও আহা ত্রিভুবন করে যারা হরি বল হরি বল চরণ 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 আচরণ
ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণে কারণ যিনি সর্বকারণে কারণ এই জীবের নিস্তার নিস্তার লাগি আমাদের নন্দ সুত হরি নন্দসুত হরি ভুবনে প্রকাশ কমল এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি জনিতাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম।